আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাক থেকে কিভাবে আমরা এই মাছগুলা বের করে আনি এবং সর্বপ্রথম কি করণীয়, আমরা কি করিলে মাছিগুলা অতি তাড়াতাড়ি বের হয়ে। দেখেন আমাদের এই এক বন্ধু ভিতরে হাত ঢুকিয়েছে, দেখেন হাত ঢুকিয়ে আমরা কি চেষ্টা করতেছি এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। একটি ভিডিও দেখার মাধ্যমে আপনি শিখে যেতে পারেন এই ক্ষুদ্র মৌমাছির চাক ধরা এবং আপনারা আরও কিছু কৌশল শিখতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। দেখেন আমরা অতি প্রথমেই করণীয় হলো, আমরা যখন ক্ষুদ্র মৌমাছি চাক ধরা আসি আগে ফিতাগুলা বের করি। দেখেন ফিতাগুলা বের করে আমি বোঝার চেষ্টা করতেছি যে ফিতাগুলা কী পরিমাণ আছে এবং সুন্দর করে আপনারা এই ফিতাগুলোও বের করবেন, কারণ ফিতাগুলা আমাদের কাছে মূল্যবান এবং আপনার কাছেও হইতে পারে মূল্যবান, যদি আপনি জেনে থাকেন। কারণ এই ফিতাগুলা বের করার পরে দিয়ে এই ফিতাগুলো আমরা বক্সে বেঁধে দিই। বেঁধে দেওয়ার পরে দিয়ে আপনারা জানেন না এই ফিতাগুলার যে ডিমগুলা থাকে এই ডিমগুলা সুন্দর করে বের হয়ে আসে। এই কারণেই আপনাদের বক্সটা অতি তাড়াতাড়ি ভরপুর হয়ে যাবে এবং যখন বক্সটি ভরপুর হয়ে যাবে এর ভিতরেই আপনারা মধুগুলো সংগ্রহ করতে পারবেন, কারণ পর্যাপ্ত পরিমাণ মাছই বেশি থাকলেই মধুগুলো বেশি হয়। দেখেন কি সুন্দর করে আমরা ফিতাগুলা বের করে আনার চেষ্টা করতেছি এবং আমিও দেখার চেষ্টা করতেছি রানীটা কীরকম অবস্থার এই বক্সে। আলহামদুলিল্লাহ এটা রানীটা বিশাল একটি রানী এবং ভরপুর ময়ের ডিম দেওয়া শুরু করেছে। যেহেতু ফিতাটা কালো, কারণ বক্সটি এই গতরটির মধ্যে দীর্ঘদিন মাছিটা থাকার কারণে ফিতাগুলা কালো হয়ে গেছে। হয়তো কিছুদিনের ভিতরেই মাছিটা এখান থেকে চলে যেত এবং আরেক জায়গায় বাসা বাঁধত, কিন্তু যাই হোক আমরা ঠিক সময়েই চাকটি আসতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, কারণ সময় মতো আসতে পেরেছি। হয়তো কিছুদিনের ভিতরে যে ডিমগুলা আসেন এই ডিমগুলা বের হয়ে গেলেই মাছটা এই জায়গা থেকে চলে যেত। দেখেন এই ফিতাগুলো একদম কালো হয়ে গেছে। কালো হয়ে গেলে ফিতাগুলার থেকে মাছগুলা চলে যায়। এটা আপনারা অনেকেই জানেন, যারা বক্স পালেন তারা জানেন। আমাদের বক্সেও যখন ফিতাগুলা কালো হয়ে যায় দেখেন আপনারা, আমরা ফিতাগুলা কীভাবে চেঞ্জ করি। চেঞ্জ করার কারণে আমরা মাছেরা চলে যায় না, কিন্তু গত্রে তো আর ফিতাগুলা কেউ চেঞ্জ করতে পারে না, সেজন্য মাছেরা চলে যায়। এবং দেখেন সুন্দর করে মাছি এই ফিতাগুলা বের করে এনেছি। দেখেন এখন আমি হাত দিয়ে দেখার চেষ্টা করতেছি ফিতাগুলা আছে কি না। এই ফিতাগুলা যদি থাকে তাহলে মাছটা বের হবে না এবং মাছটা দেখেন আমরা নেটটাও অলরেডি ফিট করে নিয়েছি। এখন আপনারা দেখতে পারবেন কিভাবে মাছটা সুন্দর করে আমাদের নেটবন্দি হয়ে যায়। দেখেন কি সুন্দর করে মাছগুলা আস্তে আস্তে বের হচ্ছে। ও আপনাদেরকে দেখানো হয় নাই, আমরা ফিতাগুলা বের করার পরে নেটগুলা ফিটিং করার পর দিয়ে আমরা এই গর্তের ভিতরে কি দিয়েছি এটা আপনারা অনেকেই যারা ভিডিওগুলো দেখেন, আমি এক জাতের জিনিস দিয়ে ধরে থাকি, আমরা আগরবাতি ব্যবহার করে থাকি। এই আগরবাতির মাধ্যমে দোমা হয়। এই দোমার একটি সুগ্রান আছে এবং দুর্গ্রান না, একটা সুগ্রান যেটা বিষাক্ত হয় না। এই বিষাক্ত না হওয়ার কারণেই মাছগুলো সুন্দর করে বের করতে পারি আমরা। এবং যদি দোমাটা বিষাক্ত হয় তাহলে আপনারা জানেন না মাছটা মারা যাবে, একদম নিঃস্ব হয়ে যাবে মাছটা। আপনারা যারা অনেকেই না জেনে না বুঝে কয়েল ব্যবহার করেন, যেটা আমরা মশার জন্য ব্যবহার করি, ওটা ব্যবহার করেন, কারণ ওটা একটা বিষাক্ত। ওটার জন্য আপনাদের মাছটা চলে যায়, নষ্ট হয়ে যায়, একদম নির্মূল হয়ে যায়। যখন আপনারা ফিতাগুলার এই গর্তের ভিতরে কয়েলটা ঢোকান তাহলে আপনার 1 থেকে 2 মিনিটের ভিতরেই আপনাদের এই গর্তের মাছগুলা নষ্ট হয়ে যায়, মারা যায়। তারপর দেখো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা মাছটা ধরতে গেলাম মাছটা বের হয় না কেন এবং মাছটা মারা যাচ্ছে কেন। এটা আপনারা কখনো এই ভুলগুলা করবেন না। এই ভুলগুলা করলে আপনারা মাছটা ধরতে পারবেন না। এবং যারা আমার কাছ থেকে মৌমাছি ধরা শিখেছেন এবং শিখার চেষ্টা করতেছেন তাদেরকে বলবো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা মাছি ধরবেন। আমরা যখন মাছিটা ধরতে যাই আগেই বলেছি যে ফিতাগুলো আমরা বের করি, ফিতাগুলো যতক্ষণ পর্যন্ত বের না হয় অতক্ষণ পর্যন্ত মাছেরা সুন্দর করে বের হতে চায় না। দেখেন মাছেরা কিন্তু অলরেডি ঠাসা বের হওয়া শুরু করে দিয়েছে। আমাদের যে বন্ধু যে পার্টনার সে তল দেখি এই জায়গাটা বেঁধে দিচ্ছে যে ভাই মাছটা এলোমেলো না হয়, মাছটা বের না হয়ে কাউকে আক্রমণ না করে, কারণ এই সময় তো মাছেরা রাগ ডাকে, এই জন্য অনেকেরই কি আক্রমণ করতে পারে।
এভাবে আপনারা মাছিটা ধরতে পারবেন। এবং যারা নতুন, একদম নতুন মাছিগুলা ধরতে চান, মাছি পালতে চান, ওদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলের ভিতরে সব ধরনের ভিডিও দেওয়া আছে। আপনারা কিভাবে এই মৌমাছির সরঞ্জাম তৈরি করবেন এগুলো আপনারা দেখতে পারবেন। এবং আমাদের পেজ থেকে যারা দেখেছেন তাদেরকে বলবো অবশ্যই পেজটি ফলো করে রাখেন এবং আমাকে সহযোগিতা করেন এবং আপনারা নিজেও উপকৃত হন। দেখেন আমরা ফিতাগুলা কি সুন্দর করে বের করে রেখেছি। এই ফিতাগুলা বক্সে দিয়ে দিব। বক্সে দেওয়ার পরে এই ফিতাগুলো যে ডিমগুলো আছে সেগুলো দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি যে একদম লাস্ট পর্যন্ত আমরা বের করেছি, কিন্তু একদম একটুও রাখি নাই। দেখেন এটা লাস্ট, আপনারা বুঝতেই পারতেছেন এটা একদম লাস্ট হওয়ার কারণেই মাছটা কিন্তু আমরা তাড়াতাড়ি অতি দ্রুত বের হয়ে আসবে। দেখেন, এবং এটা একটা বিশাল বক্স। এই নেট, আমি নেটটা নতুন তৈরি করেছি, আপনারা ওইভাবেই নেটটা তৈরি করতে পারবেন। এবং নেটটা কী দিয়ে তৈরি করবেন এটা আপনারা বুঝতে পারতেছেন। নেটটা এটা একটা মশারি জাল, এই মাছ মারার জাল, এটা দিয়ে আমরা তৈরি করেছি। আপনারা ওইভাবে তৈরি করতে পারেন। এবং দুটো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ এই একটি ভিডিও আপনার জন্য যথেষ্ট হতে পারে। এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনারা বন্ধুবান্ধবী দেখতে পারে, আপনারা বন্ধুবান্ধব মৌমাছির প্রায় আকৃষ্ট হয়ে একটি মৌমাছির চাক বাড়িতে পালে। কারণ একটি চাক পাললে পরে অনেক জাতের উপকার হয়। দেখেন এটা রাস্তার পাশ, এই রাস্তার পাশে আমরা চাকটা ধরতে আসছি, এটা মেন রাস্তা। এই জন্য দেখেন একদম আমরা কিন্তু মাছিগুলা বের হয়ে নাই, বাহিরে কোনো মাছিগুলা নাই, একদম নেটের ভিতরে আমরা রেখেছি মাছিগুলা। খুব সুন্দর করে যখন আমরা ফিটিং করেছি তখন মাছিটা নেটে